বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, মহান ক্লাসে আবার প্রেরণ হওয়ার তৌফিক দান করেছেন আরবি ভাষা শিক্ষার জন্য। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে কিছু দিক নিয়ে আলোচনা হয়েছিল, অর্থাৎ কিছু দিক সম্পর্কিত শব্দ ছিল, ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা। এগুলোকে পড়া হয়েছে, শেখা হয়েছে সবার। জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তানভীর ভাই, আব্দুল রাজ্জাক ভাই, পড়া হয়েছে এগুলো? জি আসসালামু আলাইকুম উস্তাদ। জি সালাম। পড়াশোনা হয়েছে? জি উস্তাদ। আখতারুজ্জামান ভাই, সরি আব্দুল রাজ্জাক ভাই, আপনি বলুন ওয়ারাআ খালফা অর্থ কি? পিছনে উস্তাদ। বিজানিবি, বিজানিবি তো পাশে। ইনদা, এটা তো কাছে। মাশাআল্লাহ। তানভীর ভাই, তানভীর ভাই আছেন? শুনতে পাচ্ছেন? কাজী মাসুম ভাই, আপনি কি আমাদের ক্লাসে আজকে নতুন নাকি? না হুজুর, নতুন না। আমি ব্যস্ততার কারণে আগে ক্লাসে উপস্থিত হতে পারি না। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস করব। মাশাআল্লাহ। আপনি কি পড়া কি দিয়েছি জানেন? যে গত ক্লাসে পড়ার ভিডিও দেখছিলাম আর কি। শিখেছেন পড়া? যে একটু শিখেছি হুজুর। আচ্ছা, মাশাআল্লাহ। তাহতা অর্থ যেন কি? তাহতা, তাহতা তো নিচে। ফাওক, ফাওক, জি, যে ফাওক থু উপরে। মাশাআল্লাহ। আচ্ছা, মিনহাজ ভাই, আপনি বলুন। জি আইন্দা, কাছে, আমামা, সামনে সামনে, পিছনে আরবি কি? তাহতা, সরি না না সরি, ওরাআ, ওরাআ খালফা। জি, মাশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, স্ক্রিনে দেওয়া যে পড়াগুলো আছে আপনি শুরু করুন। মিনহাজ ভাই, আপনি শুরু করুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মাহমুদু, না, ইয়া মাজিদু, হে মাজিদ, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি। আস-সাআতু ইনদাকা, তোমার কাছে একটি ঘড়ি। এতটুকু তো শাব্দিক অর্থ ঠিক আছে, বাকি শব্দের অর্থটাকে সুন্দর করার জন্য আছে শব্দটা একটু যোগ করা উচিত। ও আচ্ছা ওই যে উপরে দেয়া আছে, একটু খেয়াল করুন, আগে উপরের ডেমোটা দেখুন। আইন্দি কিতাবুন, আমার নিকট একটি বই আছে। আছেটা ব্র্যাকেটে দেয়া। এই আছের কোনো আরবি নেই, বাট সৌন্দর্যের অর্থ এটা তো হুম। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন, তোমার সামনে একটি কিতাব আছে। আল কিতাবু আমামাকা, কিতাবটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতু, ফাওকাকা মিরওয়াহাতুন, তোমার উপরে একটি ফ্যান। আল মিরওয়াহাতু ফাওকাকা, ফ্যানটি তোমার উপরে আছে। ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে একটি বাইসাইকেল আছে। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, সাইয়ারাতুন অর্থ কি? তোমার পিছনে। সাইয়ারাতুন অর্থ কি? জি, সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন অর্থ হচ্ছে বাইসাইকেল। তাহলে দারওয়াজাতুন অর্থ কি? ও সরি, সাইয়ারাতুন গাড়ি। দাররাজাতুন অর্থ সাইকেল ওস্তাদ জি, দাররাজাতুন সাইকেল। জি জি, জি জি বলুন। সাইয়ারাতুন অর্থ কার, ঠিক আছে কি ওস্তাদ জি? জি, কার মানে গাড়ি, ঠিকই আছে, গাড়ি বলুন। জি। আস-সাইয়ারাতু ওয়ারাআকা, গাড়িটি তোমার পিছনে আছে।
বিজানিবিকা দাররাজাতুন, তোমার পাশে একটি বাইসাইকেল আছে। দাররাজাতু বিজানিবিকা, বাইসাইকেলটি তোমার পাশে আছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আক্তারুজ্জামান সাহেব আসছেন? আক্তারুজ্জামান সাহেব আছেন? আসসালামু আলাইকুম, মাত্র ঢুকলাম ক্লাসে, বলেন। ওয়ালাইকুম আসসালাম। প্রস্তুত তো? দেখি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ইয়া আয়েশা, এখান থেকে বলুন, 4 নাম্বার লাইন। পৃষ্ঠা কোনটা এটা? এটা হচ্ছে 41 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, 1 2 3 41 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, পাইছি। জি। ইয়া আয়েশা তো ইনদিকে কালামুন, আল কালামু ইনদিকে আমামাকে সাইয়ারাতুন। আচ্ছা, অর্থ তো কেন? ইয়া আয়েশা তো, হে আয়েশা, হ্যাঁ, আবার ইনদিকে কালামুন, তোমার নিকট কলমটি। কি কেন হবে? ইনদিকে না কালামুন, আইন দি কেন হবে? শব্দটা কি? শব্দটা একটু খেয়াল করুন। শব্দটা কি আইন দি নাকি আইন দা? ইন্দাকে, আচ্ছা, ইন্দাকে কালামুন, আইন দা কি? হ্যাঁ, ইন্দাকি কালামুন, তোমার নিকট কলম। কষ্টটাকে একটু ভালো করে উচ্চারণ করুন ভাই। আইন দা কি? ইন্দাকা কলামু, হ্যাঁ, কলামু, তোমার নিকট কলম আছে, তোমার নিকট একটি কলম কলম আছে। আছে। আল কালামু ইনদিকে, আল কালামু, এখানে কালামু বললে কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আল কলামু, জি, আল কলামু ইনদাকে, তোমার নিকট কলম আছে। না 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 না, আমামার অর্থ এটা হয় এক না। কলমটি তোমার নিকট আছে। জি জি জি, মাস্টার। কলমটি তোমার নিকট আছে। আমামাকে সাইয়ারাতুন, তোমার নিকট গাড়ি আছে। তোমার সামনে। ও হ্যাঁ, আমামা তোমার সামনে গাড়ি আছে। আর সাইয়ারাতু আমামা কি, গাড়িটি তোমার সামনে। পাও কাকি মিসবাহুন, এখানে একটি আছে যোগ করতে হয়। হ্যাঁ, আস-সাইয়ারাতু আমামাকি, গাড়িটি তোমার সামনে আছে। আর সাইয়ারাতু আমামা কি, ঠিক আছে, জি জি জি, গাড়িটি তোমার সামনে আছে। পাও কাকি মিসবাহুন, তোমার উপরে মিসবা পাখা, বাতিটি আছে, তোমার উপরে বাতি আছে। আল মিসবাহু, আল মিসবাহু পাও কাকি, বাতিটি তোমার উপরে। আচ্ছা, পাও কাকি তো ইলাতুন, এটা শব্দটা কি? সরি গে, খাল ফাকি তো ইলাতুন, তো ইলাতুন, তোমার পিছনে ওটাকে টেবিল। উচ্চারণ স্পষ্টভাবে বিলাতুন। তো তো আচ্ছা, বি হবে না ই হবে উচ্চারণটা? তো বি না তো ই, কোনটা? উই। ভি, আচ্ছা। তো বিলাতুন, খাল ফাকি তো বিলাতুন, তোমার পিছনে টেবিল। আত্তবিলাতু খাল ফাকি, টেবিলটি তোমার পেছনে। বিজান বিকি কুরসিয়ুন, বিজাম বিকি তোমার সাথে। আবার বলুন, অরবিটা কি? বিজাম বিকি কুরসি, কেন হবে? বিজানিবিকি, বিজানিবিকি, আচ্ছা, বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে আছে। বিজানিবিকি কুরসিয়ুন, এটার অর্থ কি বললেন? বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে চেয়ার আছে, একটি চেয়ার আছে। একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার পাশে। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ, এবার বলুন তো, দেখলাম মোহাম্মদ রেজাউল, আপনি কি আছেন? মোহাম্মদ রেজাউল,
জি জি, সেরকম আর পড়া শিখেছেন? না শেখ, আসলে আমি তো কাতারে আছি, আমার অফিস টাইমটা আসলে চেঞ্জ হয়েছে। আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আসলে এই টাইমে 12টা বেজে যায় আর কি, আস্তে আস্তে বাংলাদেশের টাইমে। তো মানে আমি ভিডিও দেখি মাঝে মাঝে আর কি, এই আচ্ছা অবস্থা আচ্ছা আছে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে তাহলে মোল্লা মোল্লা জাফর জাফর ইকবাল, ইকবাল আপনি কি আছেন? জি স্যার, জি আছি, কিন্তু আজকে পড়া করতে পারবো না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আব্দুর রাজ্জাক ভাই, তানভীর ভাই, কাজী, আপনারা কেউ পারবেন? জি উস্তাদ, চেষ্টা করতে পারি। জি মাশাআল্লাহ, চেষ্টা করুন। রশিদন থেকে। আহ, রাশিদি মুআল্লিম, রাশিদ রশিদন একজন শিক্ষক। মুআল্লিমু, মুআল্লিমুন, মুআল্লিমু কেন হবে? মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ইন্দাহু ইন্দাহু কিতাবি ওয়া কালামু। আচ্ছা, ইনদাহু কিতাবি, বি কেন হলো? তার বোঝানোর জন্য উস্তাদ নাকি? না না না। আমরা যদি ভেঙে ভেঙে অর্থ ধরি, ইনদাহু অর্থ হচ্ছে তাহার কাছে, তাই না? জি, কিতাবুন বললে হয় না, একটি বই। ইন্দাহু কিতাবুন ওয়া কালামুন। জি, কিতাব বই এবং কলমটি তার কাছে আছে। না 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 না, ইনদাহু তাহার কাছে একটি বই এবং একটি কলম আছে। তাহার কাছে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কালামু ইনদাহু। বইটি এবং কলমটি তার কাছে আছে। ঠিক আছে তো? জি জি মাশাআল্লাহ, বলতে থাকুন। তিলকা, তিলকা কোথায় লেখা? আচ্ছা, এরপরে আচ্ছা, আমার সিটটাই উস্তাদ, এরপরে একটু ভুল হয়েছে। জি, না, আমার সিটটাতে উস্তাদ এরপরে মনে হয় একটু ভুল হয়ে গেছে, আর একটা সিট চলে আসছে, পৃষ্ঠা চলে আসছে। আচ্ছা আচ্ছা। আপনি কি বই থেকে বলছেন না? আমি উস্তাদ প্রিন্ট করছি, তো প্রিন্টের মধ্যে মনে হয় পিন আপ করতে গিয়ে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, আপনি স্ক্রিন থেকে দেখুন, ল্যাপটপের স্ক্রিন থেকে মোবাইলে দেখা যায়। দেখছি উস্তাদ, মোবাইলে দেখছি যে খুব ছোট, পড়তে পারছি না। আচ্ছা, আমি একটু জুম করে দেব। এখন কি দেখা যায়? দেখুন তো। জি উস্তাদ, জি এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। জি জি জি। এবার বলুন, আমামাহু। আমামাহু সাইয়ারাতু ওয়া। সাইয়া কেন হবে? একটু খেয়াল করে দেখুন তো, সিনের পরে কি ইয়া নাকি বা? চোখে সমস্যা আছে তো, দেখে। কোনো সমস্যা নেই, আচ্ছা আমি বলে দিচ্ছি। আমামাহু সাবুরাতুন ওয়া মাসাহাত। আমামাহু সাবুরাতুন ওয়া মাসাহাতুন। আচ্ছা, এটা কে বলতে পারবে এরপর থেকে? যারা পড়া বলেননি এরকম কেউ হাত তোলেন। মাশাআল্লাহ, তানভীর ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু বাইরে থেকে আসছি, আমাকে এখান থেকে পড়তে বলছেন, যেটা মার্ক করা আছে এটা থেকে? জি জি জি, আমামাহু থেকে। আচ্ছা, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। আমামাহু সাব্বুরাতুন সাহাত। সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন শব্দ মনে পড়ছে না উস্তাদ। ব্ল্যাকবোর্ড একটু দেখতে হবে।
জি আমরা এটা দ্বিতীয় ক্লাসেই পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবুরাতুন ব্ল্যাকবোর্ড সাইড বলে দিলেন মাত্র। ও ব্ল্যাকবোর্ড, সরি, হ্যাঁ ব্ল্যাকবোর্ড। আমামাহু সাবুরাতুন তাহার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি কি বাচ্চার কি গত ক্লাসে পড়ছিলাম মনে হয়। আমি একটু বাইরে থেকে আসছি তো, প্রস্তুতির অভাব হয়ে গেছে। ডাস্টার, আচ্ছা আচ্ছা, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। শুকরিয়া। এরপরে সাবুরাতুন ওয়া মাসাহাতুন আমামাহু। সাবুরাতুন ওয়া ওয়াল মাসাহাতুন আমামাহু। একটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তাহার সামনে আছে। ঠিক আছে, জি 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 বলুন। এরপরে فوقه مصباح ومروحة। তাহার সামনে একটি বাতি এবং একটি পাখা রয়েছে। المصباح ومروحة فوقه। المصباح والمروحة بولون جي والمروحة فوقه। একটি বাতিটি এবং পাখাটি তাহার সামনে আছে। তাহার সামনে ফাওকুন অর্থ নাকি? ফাওকুন মানে উপরে, তাহার উপরে আছে। ধন্যবাদ, মাশাআল্লাহ, চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ। রাহাত ভাই। জাইনাবু। জয়নাবু মাআহু, জয়নাব তাহার সাথে আছে। কি বলুন, দেখে বলুন। আপনি দেখতে পাচ্ছেন না? আশা দেখতে পাচ্ছি, একটু ওই বাচ্চা দুষ্টুমি করতেছে, প্লিজ। আচ্ছা, আপনি কি পড়তে পারবেন এখন নাকি দেরি হবে? শেখ পারবো, ইনশাআল্লাহ পারবো। ধন্যবাদ। জাইনাবু মুআল্লিমাহু, জয়নাব তাহার শিক্ষক। ইনদাহা খারিতাতু, জাইনাবু মুআল্লিমাতু, জাইনাব একজন শিক্ষিকা। জি ইনদাহা তার নিকটে খারিতাতুন একটি ম্যাপ আছে, অকুরাসাতুন এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুরাসাতু ইনদাহা, ম্যাপটি এবং খাতাটি তার নিকটে আছে। আমামাহা তাওয়িলাতুন ওয়া সাবুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাবুরাতু ওয়াল তাওয়িলাতু আমামাহা, ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। ইনদা রাশিদুন, রশিদের নিকটে কিতাবুন ওয়া কলামুন। আবার বলুন তো প্লিজ। ইনদা রাশিদিন, জি ইনদা রাশিদিন, ইনদা রাশিদিন কিতাবুন ওয়া কলামুন, রশিদের নিকটে কিতাব এবং একটি কলম আছে। আল কিতাব ওয়াল কলাম, কোলে নিন, আপনার বাচ্চাটাকে কোলে নিন, আদর দিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপর আর কেউ আছেন? কাজী ভাই, আপনি কি বলতে পারবেন ইনশাআল্লাহ সামনে থেকে? শব্দগুলোর অর্থ জানা নেই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা বাকিগুলো ইনশাআল্লাহ পড়ে নেব। এখন আমরা কিছু শব্দার্থ এবং
কিছু নিয়ম কানুন গুলো শিখবো ইনশাআল্লাহ। এখানে একটু দেখুন, প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো। আল কালামু আল্লাহ, আল কালামু ইনদা মান। মান অর্থ নাকি আমরা জানি, মান অর্থ কে, তাই না? মান অর্থ কে। তো যখন নাকি বলা হবে ইনদা মান, তাহলে এই কে থেকে কার হয়ে যাবে? কে থেকে কি হয়ে যাবে? কার হয়ে যাবে, মানে ইনদা মান কার কাছে, আল কালামু ইনদা মান কলমটি কার কাছে আছে। আমরা স্বাভাবিকভাবে প্রশ্ন করি না, ইনদা মান আল কালামু কার কাছে কলমটি আছে, একই কথা। আগে আল কালামু, প্রথমে আল কালামু আগে আনছে এবং দ্বিতীয়তে আল কালামু পরে আনছে। তো আমরা দুই দিক থেকে অর্থ একই হবে। আল কালামু ইনদা মান, ইনদা মানিল কালামু অর্থ হবে কলমটি কার কাছে আছে। এখানে আবারও বলছি, মান অর্থ কিন্তু কে, মান অর্থ কে। যেমন আমরা যদি কেউ নতুন কাউকে দেখি, তাহলে আমরা প্রশ্ন করি মান আনতা, তুমি কে? মান আনতা স্বাভাবিক অর্থে, শাব্দিক অর্থ মানের মান অর্থ হচ্ছে কে, মান আনতা তুমি কে। আর যখন নাকি মানের পূর্বে ইনদা আসে, আমামা আসে, ফাওকা আসে, তখন হবে কার। যেমন আমামা মান কার সামনে, ওয়ারা আমান কার পিছনে। কথা কি বুঝাতে পেরেছি? মানের আগে যদি কোনো শব্দ আসে, দিক, যেগুলো দিকের অর্থ দান করে, যেগুলো আমরা একটু আগে শিখেছিলাম, আমামা, খালফা, ফাওকা, বিজানিবি, তাহতা, ইনদা, এগুলো যদি মানের পূর্বে আসে, তখন এর অর্থ হয়ে যাবে কার। আর যখন নাকি সাধারণভাবে শুধু আমরা মান ব্যবহার করব, তখন এর অর্থ হবে কে। যাদের আইডিগুলো মিউট, তাই অনুগ্রহ করে আইডিগুলো মিউট করুন, সাউন্ড আসছে। জি ধন্যবাদ। যাই হোক, এই হচ্ছে কি মানের অর্থ। তাহলে নিচে আমরা দেখি মাযা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে। ওয়া মাযা ইনদা আয়েশা, এবং আয়েশার কাছে কি আছে। আইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। ওয়া ইনদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। আমরা আবারও বলছি, মাদা এর অর্থ হচ্ছে কি। এটা হচ্ছে কর অস্বীকার, যেটা কর অস্বীকার যেটা। মাযা ইনদাকা ইয়া মাজিদু, তোমার কাছে হে মাজিদ কি আছে। সরি, এখানে ক দীর্ঘিকার হবে। মাযা ইনদাকা ইয়া মাজিদু, তোমার কাছে কি আছে হে মাজিদ। আর এই মাযা এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে মা। আর এই মা যখন কোনো ফেয়ালের শুরুতে আসে, ইনশাআল্লাহ আমরা পড়বো এগুলো সামনে, তখন এটা নাবাচকের অর্থ দান করবে। এটা হচ্ছে যেমন নাকি সে খায়নি, বলেনি, এরকম নাবাচক। যাই হোক, নিচের কিছু শব্দার্থ আছে, আমরা এগুলো শিখে নিব। মাসাহাতুন অর্থ হচ্ছে ডাস্টার। একটু আগে যে পড়াটা আমরা পড়েছিলাম, অনেকে মাসাহাতুনের অর্থটা বলতে পারেনি, নিচে লেখা আছে, দুঃখিত। এটা আমরা শিখে নিব নতুন ভাবে। খারিদুন অর্থ হচ্ছে মেপ। মিহরাসুন অর্থ হচ্ছে লাঙ্গল। মাকসুরুন অর্থ হচ্ছে ভাঙা। যাই হোক, এখানে নিচে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা নিজেরা পড়ে নিব। এখানে আছে আইনা, ছোট্ট করে লেখা আছে আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়, আইনা অর্থ হচ্ছে কোথায়। আচ্ছা, এরপরও কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা পড়ে নেব নিচে থেকে। এবার নিচে আরো কিছু শব্দার্থ আছে। আসসামাউ আসমান, আল আরদু, এখানে জবর দেয়া আছে, শব্দটা পেশ হবে আল আরদু, জমিন বা পৃথিবী। কলবুন, হৃদয়। নূরুন, রয়ের উপর দিয়ে পেশ হবে আলো। জুলমাতুন, অন্ধকার। কিসসাতুন, গল্প বা ঘটনা। উপরে আসসামাউ আল আরদু দুটো শব্দের শুরুতে আলিফ লাম যোগ হওয়ার কারণে শেষে পেশ হয়েছে। বাকিগুলোর শুরুতে আলিফ লাম যোগ না হওয়ার কারণে দুই পেশ হয়েছে। এটা আমরা আগে আলোচনা করেছি, আশা করি বুঝবেন। এবার আসি অষ্টম পাঠে, নতুন একটা পড়া। আল মসজিদু, এটার অর্থ তো আমরা সবাই জানি। আল মসজিদ হচ্ছে মসজিদটি। আর শাব্দিকভাবে যদি আমরা বলি মসজিদুন, তখন একটি মসজিদ অর্থ হবে। আর যখন বলবো আল মসজিদু, তখন হবে মসজিদটি। এবার আমরা একটা নতুন কিছু শিখব, তা হচ্ছে হরফে জর। এটা আমরা যাদের খাতা রেডি আছে অনুগ্রহ করে লিখে রাখি। শব্দটার নাম হচ্ছে হরফুল জাররি। হরফুল জাররি, বা সংক্ষেপে বলতে পারি হরফে জর। হরফে জর মোট হচ্ছে 17টি।
হরফে জর মোট 17টি। আমরা এক এক করে হরফে জরগুলো শিখব। হরফে জর এটাকে কেন বলা হয় হরফে জর? হরফে জর এমন হরফ যে হরফটা পরবর্তী শব্দের শেষে জের দান করে, এজন্য এই শব্দটাকে বলা হয় হরফুল জাররি। আবারও বলছি, জের মানে কি? জের মানে কাসরা। আমরা জেরই তো বলছি না, মাশাআল্লাহ, জবর জের পেশ এগুলোকে আমরা বলছি। তো যেই হরফটা কোন শব্দের শুরুতে সেই শব্দের শেষে জের দান করে ওই হরফটাকে বলা হয় হরফুল জার। লিখুন এটা। আপনাদের বোধগম্যের জন্য আমি স্বাভাবিকভাবে সাবলীলভাবে এটা সংজ্ঞাটা দিয়েছি। যে হরফটি কোন শব্দের শুরুতে সেই শব্দের শেষে জের দান করবে ওই হরফটাকে বলা হয় হরফুল জাররি। বুঝাতে পেরেছি? যারা লিখে রাখুন। আবারও বলছি, যে হরফটি শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের দান করে ওই হরফকে বলা হয় হরফুল জাররি। আজ আমরা শিখব শুধুমাত্র একটি হরফে জর, তা হচ্ছে ফি। এই শুধুমাত্র ফি। আর ফি এর অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে। ফি এর অর্থ মাঝে বা মধ্যে। কখনো মাঝের অর্থ দান করে, কখনো মধ্যের অর্থ দান করে, আবার কখনো মাঝে মধ্যে কোনোটাই দান করে না, শুধুমাত্র শব্দের শেষে একটা একার যোগ করে দেয়। একার যোগ করে দিলেই বোঝা যায় এখানে মাঝে মধ্যে এর অর্থই দান করছে। যেমন মসজিদে, মসজিদে বললে আমরা কি বুঝি? মসজিদের মাঝে বা মসজিদের মধ্যে। তো স্বাভাবিকভাবে আমরা মসজিদের মাঝে মসজিদের মধ্যে বলি না। যেমন আমি যদি কাউকে বলি এই রাশেদ কোথায়, আর রাশেদ যদি ঘরে থাকে তাহলে কি আমরা এই কথা বলি রাশেদ ঘরের মধ্যে? না, বরং আমরা বলি রাশেদ ঘরে আছে। রাশেদ ঘরে আছে। ঘরে বললেই আমরা বুঝতে পারি যে ঘরের মধ্যে আছে। আলাদাভাবে মধ্যে অর্থটা আমরা উল্লেখ করি না। তো স্বাভাবিকভাবে যে কথাগুলো আমরা বাংলায় উচ্চারণ করে থাকি এটাই হচ্ছে সাহিত্য। তো সুতরাং ফি এর অর্থ শাব্দিকভাবে যদিও মাঝে বা মধ্যে হয়ে থাকে, কিন্তু এই ফি কোন শব্দের শুরুতে আসলে ওই শব্দের পরে একার যোগ করে দিলেই ফি এর অর্থ দান করে। এখানে ওগুলোই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, আপনারা একটু খেয়াল করুন। ফিল মসজিদি, মসজিদে। তারপরে লাইনে দেখুন আল করিয়াতু অর্থ হচ্ছে গ্রামটি। আর যদি এর শুরুতে ফি লাগিয়ে দেওয়া হয় ফিল করিয়াতি, তাহলে এর অর্থ হচ্ছে গ্রামে, তথা গ্রামের মাঝে বা গ্রামের মধ্যে। কিন্তু আমরা ওই মধ্যে বা মাঝে এটা স্পষ্টভাবে ওই শব্দটা আমরা তুলে ধরবো না, একার যোগ করে দিলেই ওই ফি এর অর্থ বোঝা যায়। গুরফাতুল মুআল্লিমি, মুযাফ মুযাফ ইলাইহি হইছে এই কায়দাটা। মুআল্লিমি মানে হচ্ছে শিক্ষকের কামরা। গুরফা অর্থ হচ্ছে কি? কামরা। গুরফাতুল মুআল্লিমি, শিক্ষকের কামরা বা রুম। এখন যদি এর শুরুতে আমরা ফি লাগাই তাহলে ফি গুরফাতিল মুআল্লিমি। একটু লক্ষ্য করুন, আমরা জানি যে সমস্ত মুযাফগুলো শব্দের শেষে এক পেশ হয়, তাই না? এখন দেখুন গুরফাতুন তো একটু আগে এই যে ডান পাশে লেখা আছে গুরফাতুল মুআল্লিমি, এখানে তো মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে, কিন্তু ফি আসার কারণে গুরফাতুটা গুরফাতি হয়ে গেছে। কারণ ফি একটা পাওয়ারফুল হরফে জর। শুধু ফি না, হরফে জরের 17টি হরফই হচ্ছে পাওয়ারফুল। এটা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে কি দেয়? একদম কপকাত করে ফেলে, একদম জের দিয়ে। তাহলে ফি গুরফাতিল মুআল্লিমি অর্থ হচ্ছে শিক্ষকের কামরা। এটা মাথায় রাখবো আমরা। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমরা তো জানি মুযাফ এর শুরুতে শেষে পেশ হয়, এখন ফি এর পরে যে শব্দগুলো আসতেছে আমরা কিভাবে বুঝবো এখানে যে মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে? এরকম প্রশ্ন হতে পারে অনেকের স্বাভাবিক প্রশ্ন, যে আগে তো একটা নিয়ম ছিল যে পেশ থাকলে আমরা বুঝতাম এটা মুযাফ হয়েছে, এখন তো ফি এসে একদম সব কপকাত করে দিচ্ছে, বুঝেই যাচ্ছে না। এখন কিভাবে আমরা বুঝবো এটা মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে? এটা মুযাফ মুযাফ ইলাইহি হয়েছে নাকি হয় নাই, এটা বোঝার উপায় হচ্ছে একটু খেয়াল করলে বুঝবেন। প্রথমত শব্দের অর্থ দেখতে হবে, দুটো শব্দের অর্থ আপনার ভালো করে আয়ত্ত করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, মুযাফের শুরুতে আলিফ লাম নাই, কিন্তু মুযাফের ইলাইহি, মুযাফ ইলাইহি অর্থাৎ দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ লাম আছে। এই যে দেখুন গুরফাতিল মুআল্লিমি, এখানে আলিফ লাম আছে। আবার
করিয়াতুন, আর করিয়াতুর মধ্যেও আলিফ লাম আছে, কিন্তু সুকুনের শুরুতে আলিফ লাম নাই। তো স্বাভাবিকভাবে আমরা জানি দুই শব্দ যদি একত্র হয় এবং একই রকম দেখা যায় সেটা হচ্ছে মাউসুফ সিফাত। আর যখন নাকি দুটো একত্রে দেখা যায় না, একরকম মনে হয় না, ওটা মুজাফ মুজাফ ইলাইহির আশঙ্কা বেশি হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থের দিকে তাকালে আমরা ইনশাআল্লাহ অর্থ তুলতে পারবো। আগে আমাদের শব্দের অর্থ জানতে হবে, শব্দের অর্থ জানতে পারলে ইনশাআল্লাহ আমরা নিয়মটাও বুঝতে পারবো। তাহলে ফি সুকিল করিয়াতে অর্থ হচ্ছে গ্রামের বাজারে। গুরফাতুকা তোমার কামরা, ফি গুরফাতিকা তোমার কামরায়, গুরফাতুকি মুয়ান্নাসের দিকে ইঙ্গিত করা হচ্ছে, তোমার কামরা, ফি গুরফাতিকি তোমার কামরায়, গুরফাতুহু তাহার কামরা, ফি গুরফাতিহি। এখানে যে জিনিসটা লক্ষণীয় তা হচ্ছে যদি হা আসে, ছোট্ট হা যেটাকে বলি আমরা, যেটা নাকি মুজাক্কারের দিকে ইঙ্গিত হয়, তো ওটা যদি কাসরার স্থানে আসে, যেমন কথার কথা আমরা জানি মুজাফ ইলাইহি হলে ওই মুজাফ ইলাইহির শেষে কি হয়, জের হয়। ওই হা যদি, অর্থাৎ মূল হা যেটা মুজাক্কারের দিকে ইঙ্গিত হয়, ওটা যদি জরের স্থানে আসে, অর্থাৎ কাসরার স্থানে আসে, তখন ওটা নিচে খাড়া জের হয়ে যাবে, ফি গুরফাতি হু হবে না কখনো। যেমন গুরফাতি, গুরফাতি যেহেতু মুজাফ ইলাইহি মুজাফ হয়েছে এবং মুজাফটা ফি এর পরে আসছে মাজরুরের স্থানে, সেহেতু পরবর্তী এই হুটাও একজের বিশিষ্ট, খারাজের বিশিষ্ট হয়ে যাবে, ফি গুরফাতি হি হয়ে যাবে। তারপরে আসে গুরফাতু হা, এই হা কখনো পরিবর্তন হবে না। যেমন দেখুন ফি গুরফাতি হা, কার কামরায়, এই হা হায়ের মতোই থাকবে, এক জবর এক আলিফ বিশিষ্ট। ইনশাআল্লাহ আমরা আশা করি বুঝেছি। এরপরে আসে ফিল মসজিদি, আমরা এর অর্থ আমরা জানতাম, ফিল মসজিদ উপরে পড়েছি আমরা, ফিল মসজিদ মানে মসজিদে রজুলুন একজন লোক আছে, ব্র্যাকেটে দেয়া আছে আছে। এই আছে কোনো আরবি নাই, এই আছেটা সব বাক্যের সৌন্দর্যের জন্য পড়া হয়ে থাকে। এরপরে লাইনে আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে, লোকটি মসজিদে আছে। এরপর আলহামদুলিল্লাহ আমাদের সামনে কিছু বাক্য দেয়া আছে, এই বাক্যগুলো আমরা পড়ে নেব ইনশাআল্লাহ, দীর্ঘ আলোচনা। আমরা এবার মিজানুস সরফে চলে যাই। মিজান কিতাবে আমাদের গত ক্লাসে কিছু পড়া দিয়েছিলাম, তা হচ্ছে ইলমুস সরফ কাকে বলে, ইলমুন নাহু কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল না? এর পরিচয় কি, আলোচ্য বিষয়, এগুলো শিখেছেন আপনারা? দেখে আমি কয়েকজনকে ধরি। মিনহাজ ভাই আপনি বলুন ইলমুস সরফের পারিভাষিক অর্থ কি বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলমুস সরফের শব্দ এর অর্থ হচ্ছে স্যার উস্তাদ যে ঘোরানো ফেরানো বা পরিবর্তন করা, রূপান্তর করা, এরকম কিছু একটা। মাশাআল্লাহ, পারিভাষিক অর্থ নাকি? আচ্ছা আচ্ছা, পরিবর্তনের নিয়ম জানা, শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায়, তাকে ইলমুস সরফ বলে আর কি, পারিভাষিক অর্থ। আচ্ছা রাহাত ভাই আপনি বলুন ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? সহজ। ইলমুস সরফের আলোচ্য বিষয় হচ্ছে ইসম ফেল এবং রূপান্তরযোগ্য শব্দসমূহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য শব্দের রূপান্তরকে ভুল ত্রুটি থেকে রক্ষা করা। কোন শব্দ? আরবি শব্দ, হ্যাঁ এটা বলতে হবে। আমরা আরবি শব্দের যেহেতু সরফ শিখতেছি, আরবি শব্দের রূপান্তরের ভুল শব্দ থেকে মুক্ত রাখা কি, ভুল থেকে। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে আছে কিছু এরকম কিছু বিষয় যেগুলো নাকি ইলমুস সরফের নামকরণ, তারপরে মিজানুস সরফের পরিচয়, এগুলো আপনারা শিখে নেবেন। এগুলো মূল আলোচ্য বিষয় না, আমাদের অনেক দূর যেতে হবে। আমাদের এই বিষয়টা শুধু মাথায় রাখা উচিত যে আমরা কোন কিতাবটা পড়তেছি, আমাদের এই কিতাবের নামটা কি এবং এটা কেন পড়ছি, এটা জানার জন্যই জাস্ট আমি এই কয়েকটা সংজ্ঞা আপনাদেরকে শিখিয়েছি গত ক্লাসে, যে আসলে ইলমুস সরফ কাকে বলে, ইলমুস সরফের পারিভাষিক অর্থ কি, এবং ইলমুস সরফ আমরা কেন পড়ছি, এর উদ্দেশ্য কি, এটা জানার জন্যই আমি গত ক্লাসে আপনাদেরকে এটা পড়তে বলেছি। যারা শিখে নেয় অনুগ্রহ করে এই চারটা অন্তত শিখে নেবেন। প্রথমত ইলমুস সরফের শাব্দিক অর্থ, ইলমুস সরফের পারিভাষিক অর্থ, ইলমুস সরফের আলোচ্য বিষয়, ইলমুস সরফের উদ্দেশ্য। মাশাআল্লাহ। এরপর আমরা চলে যাব কিছু পরিভাষা সমূহ,
যেগুলোকে আমরা অবশ্যই শিখতে হবে। আর এগুলো আলহামদুলিল্লাহ আমরা পারি, অনেকটাই পারি, তারপরও একটু রিভার্স দিই। হ্যাঁ, প্রথমত হচ্ছে জম্মা। জম্মা কাকে বলে? পেশকে বলে। এই যে লেখা আছে দদ মিম হা, এই আরবিগুলো একটু দেখুন। হ্যাঁ, আরবিগুলো দেখুন, এটা জম্মা লিখতে কেমন হয়? দদ মিম হা। এই হাটা অবশ্য কি বলে, উর্দু ভাষার হা এর মতো লেখা হয়েছে, ফার্সি ভাষার হা। এই লেখাগুলো, এই যে এখানে যতগুলো মানে ফ্রন্ট আছে না, এই ফ্রন্ট নিচের সমস্ত ফ্রন্টগুলো উর্দু এবং ফার্সি ভাষার মতো লেখা হয়। এটা বলার পূর্বে আমি একটা কথা বলি, আপনারা যখন নাকি গত ক্লাসে মুশরফের বা মিজানুল শরফের ভূমিকা পড়ছিলেন বা শুনছিলেন অনেকে, আলহামদুলিল্লাহ, আপনারা কি খেয়াল করেছেন যে ওখানে কি লেখা ছিল? আগে কিন্তু আমরা জানি যে এই মিজান পড়তে হলে আগে উর্দু শিখতে হবে অথবা ফার্সি শিখতে হবে। আমাদের বাংলা ভাষায় অধিকাংশ কওমি মাদ্রাসাগুলোতে মিজান পড়া হয় উর্দু ভাষার উপর ডিপেন্ড করে, ফার্সি ভাষার উপর ডিপেন্ড করে এই মিজান ও শরফটা পড়ানো হয়। অর্থাৎ এটা এমনভাবে লেখা হয়েছে উর্দুতে অথবা ফার্সিতে যে আগে ফার্সিতে এটা তর্জমা করতে হবে, ট্রান্সলেশন করে বাংলায়, তারপর আরবিটা শিখতে হবে। তো এটা নিশ্চয়ই খুবই দুরূহ ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। তো এটা আমাদের মাওলানা আবু তাহের মেজবা সাহেব খুবই নিন্দা করেছেন এই বিষয়টা। কারণ আমরা শিখতেছি কি? আমরা শিখতেছি আরবি। তা আমরা যখন আরবি শিখবো, ওটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কেন শিখতে যাব? ফার্সি থেকে আরবি কেন শিখতে যাব, যেখানে বাংলা থেকে আমরা শিখতে পারছি না ভালো করে? তো এই জন্য বাংলা ভাষাভাষীদের জন্য এই কিতাবগুলো বাংলায় ট্রান্সলেশন করছে, যার দরুন এখন আমরা সহজেই বাংলায় একটা শব্দকে আয়ত্ত করতে পারি যে এই শব্দটা কেন হয়েছে, এই শব্দের অর্থ কী। কিন্তু আপনারা যারা নাকি কওমি মাদ্রাসায় পড়েছেন বা কওমি মাদ্রাসা সম্পর্কে জানবেন, তারা হচ্ছে কি, কওমি মাদ্রাসায় গেলে ওটাকে আগে ফার্সিতে শিখতে হবে অথবা উর্দুতে এই কিতাবটা লিখিত, উর্দু থেকে তারপর ট্রান্সলেশন করে তারপরে বাংলায় ট্রান্সলেশন, বাংলা তারপরে বোধগম্য হয়ে আরবিটা শিখতে হবে। তো এত দুরূহ না হয়ে, এত কষ্ট না করে আমরা আলহামদুলিল্লাহ সরাসরি শব্দটা দেখব এবং ওই শব্দটা কোথায় কি ক্ষেত্রে ব্যবহার হয়, কোন খাতে ব্যবহার হয়, এটা সহজে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তো এটা এই জন্য বললাম যে যেহেতু এটা ফার্সি এবং উর্দুর সাথে সংশ্লিষ্ট ছিল এই যুগ যুগ ধরে আমাদের বাংলাদেশে, এটা যুদ্ধের আগে থেকে এরকম চালু ছিল, আমাদের ৭১-এর যুদ্ধের আগে থেকেই এরকম নিয়মটা চালু ছিল। যেহেতু বাংলাদেশে আগে উর্দু কিতাব ছিল এবং বাংলাদেশ ভারতে এখনো পর্যন্ত সে উর্দুর উপর ডিপেন্ড করে, তো এখনো কিছু আসর, কিছু চিহ্ন, কিছু আলামত এখনো কিছু বইয়ে পাওয়া যায়। তো সে লক্ষ্যে আর কি এখানে কিছু ফ্রন্ট দিয়ে রাখছে যে এটা উর্দু ফ্রন্ট এবং ফার্সি ফ্রন্ট। তো এটা সরাসরি আরবিতে জম্মাহ লিখলে এইভাবে লিখে না, আরবিতে দদ মিম গুলতা দিয়ে জম্মাহ লেখা হয়। তো ফ্রন্টটা হচ্ছে উর্দু ফ্রন্ট। কেউ না বুঝলে একটু কষ্ট করে বুঝে নেবেন, আমাকে প্রশ্ন করতে পারেন মার্ক করে, আমি তারপরও সিরিয়াল অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত লেখা আছে জম্মাহ, অর্থ পেশ। জম্মাহ পেশকে বলে। এই যে প্রথমটা বাংলা তো দেখতেই পাচ্ছেন, ফাতহা জবরকে বলে, কাসরা জেরকে বলে। তানবিন সম্পর্কে আমরা জানি ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। হরকত সম্পর্কে আমরা জানি ১ জবর ১ জের ১ পেশকে হরকত বলে। সুকুন বা জজম, সুকুন বা জজম আরবি হরফের হরকত না থাকাকে বলে। আমরা যেটা শিখেছি সাকিনওয়ালা হরফকে সুকুন বলে, বা নুন সাকিনওয়ালা হরফকে নুন সাকিন বলে। যে হরফের উপর সাকিন থাকবে ওই হরফওয়ালা সাকিন বলে। তারপরে আছে তাজদীদ, এটাও আমরা আলহামদুলিল্লাহ জানি আগে থেকে। এক জাতীয় দুটি হরফ একত্রে মিলিয়ে পড়াকে বলে, যেমন গদ্দ শব্দের উভয় গদকে মিলিয়ে পড়া হয়েছে। মাজমুম, ওই যে জবর আমরা আগে শিখেছি, দম্মা হচ্ছে পেশকে বলে, আর মাজমুম বলা হয় পেশ বিশিষ্ট হরফকে বলে। এই দম্মা, ফাতহা, কাসরা এই তিনটা শিখতে পারলে আমাদের টিচারগুলো শেখা হবে। দম্মা যেহেতু পেশকে বলে, আর দম্মা বিশিষ্ট তথা পেশ বিশিষ্ট কোন হরফকে মাজমুম বলে। যেমন কথার কথা, ফায়ের উপর এক পেশ আছে, ফা পেশ ফু।
এই শুধুমাত্র পেশটাকে তো আরবিতে জম্মা বলে, আর ফা পেশ ফু যে ফায়ের উপর যে ফুটা আছে অর্থাৎ পেশটা আছে, এজন্য ওই ফাটাকে বলা হয় মাজমুম, পেশ বিশিষ্ট ফা, ফাকে বলা হয় মাজমুম। ঠিক একই কথা ফাতহা থেকে মাফতুহ মানে হচ্ছে জবরকে বলে, ফাতহা তো জবরকে বলে, যে হরফের উপর জবর আছে ওই হরফটাকে বলা হয় মাফতুহ, যে হরফের নিচে কাসরা আছে জের আছে ওই হরফটাকে বলা হয় মাকসুর, যে হরফের উপর হরকত আছে অর্থাৎ জবর জের পেশ আছে ওগুলোকে বলা হয় হরকতযুক্ত মুতাহাররিক, তথা উপরের জম্মা ফাতহা কাসরা তথা যে ফাতহা কাসরা তথা যে হরফটা মামুম হবে, যে হরফটা মাফতুহ হবে, যে হরফটা মাকসুর হবে ওই হরফগুলোকেও মুতাহাররিক হরফ বলে। অর্থাৎ এটা একটা ইজমালি কথা, সমষ্টিগত কথা, আম ব্যাপকভাবে ওই তিনটাকে উপরের তিনটাকেই মুতাহাররিক বলা হয়, যেহেতু উপরের এগুলো হরকত গ্রহণ করেছে। সাকিন কাকে বলে আমরা জানি, যে হরফে হরকত থাকে না তাকে সাকিন বলে। স্বাভাবিকভাবে ওই যে নুন সাকিন, বায়ের উপর তায়ের উপর যে সমস্ত হরফের উপর সাকিন থাকে ওই হরফটাকে বলে সাকিন, সাকিন ওয়ালা হরফ। মুসাদ্দাদ মানে হচ্ছে তাসদীদ বিশিষ্ট হরফকে মুসাদ্দাদ বলে। আল্লাহ শব্দের উপর যে তাসদীদটা থাকে না ওই তাসদীদকে বলা হয় মুসাদ্দাদ। আচ্ছা, হরফে ইল্লাত কাকে বলে আছে এই সম্পর্কে আমরা আলোচনা পরে করব, এগুলো দরকার নেই। তো অনুগ্রহ করে পিছে এই যে এই শব্দগুলো আমরা একটু শিখে আসবো। হ্যাঁ, এতটুকুই পড়া রইলো। আমি যেন একভাবে মানে একবার হলেই যেন আপনারা বলতে পারেন যে সাকিন কাকে বলে, মুতাহাররিক কাকে বলে, হরকত কাকে বলে, মাকসুর কাকে বলে, কাসরা কাকে বলে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শেখার তৌফিক দান করুন। আজকে ক্লাস বুঝে না এরকম কেউ আছেন বলতে পারেন? জি হুজুর, মাজরুর বলতে কি বোঝায় বা মাজরুর শব্দটা চিনতে সহজ উপায় কি? যেই মাশাআল্লাহ সুন্দর চমৎকার কিছু প্রশ্ন করেছেন। দেখুন, প্রথমত কথা হচ্ছে কি এখানে আরবি কিছু জবর জের পেশের আরবিগুলো তুলে ধরছে। যেমন আমরা জানতাম এতদিন পর্যন্ত জবর জের পেশ, আমরা যারা কায়দা পড়েছি, কোরআন পড়েছি, আমাদের জন্য এগুলোই সহজ বোধগম্য কিছু শব্দ। তো আজকে আমরা শিখলাম হচ্ছে জবরকে বলা হয় ফাতহা, জেরকে বলা হয় কাসরা, পেশকে বলা হয় জম্মা। এটা হচ্ছে আরবি কিছু শব্দ, প্রতিশব্দ। এবার আপনি বলেছেন মাজরুর কাকে বলে। কিছু যে হরফটা জর বিশিষ্ট হয়, জের বিশিষ্ট হয়, ওই হরফটাকে মাজরুর বলে। যেমন নাকি আমরা একটু আগে শিখেছিলাম মাকসুর, অর্থাৎ যেই হরফটা জের বিশিষ্ট, যে হরফটা জের বিশিষ্ট তাকে এখানে আমরা যেমন শিখেছি মাকসুর বলে, ঠিক তেমনি ভাবে ওই হরফটাকে কি বলে? মাজরুর বলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে হুজুর এখানে কিন্তু মাজরুর লেখা নাই, আমরা আজকে কিন্তু মাজরুর শিখি নাই, তাই না? মাজরুর, মাফতুহ, মাজরুর, মানসুব, তারপরে হচ্ছে মাফতুহ, এরকম কিছু শব্দ, এগুলোকে বলা হয় তারকিবের পরিভাষা, আরবের পরিভাষা। আমরা এগুলো যখন নাকি ফেয়াল সম্পর্কে আলোচনা করব তখন ইনশাআল্লাহ এগুলো আসবে, একটু ধৈর্য ধরতে হবে আমাদের। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার ছোট্ট একটু কথা ছিল। জি বলুন। জি, ওই যে আমাদেরকে একটা ছোট্ট একটা নোট দিয়েছিলেন, এখানে হচ্ছে প্রথমেই বলা আছে হচ্ছে জমির বা সর্বনাম। এখানে কিছু জি জমির বা সর্বনাম এখানে হচ্ছে 14টি উদাহরণ দিয়েছে। আমি একটু আপনাকে শোনাতে চাই যে এগুলা আমার ঠিক আছে কিনা। অনুগ্রহ করে এটা আউট ভাবে শোনায়েন প্লিজ। এটা তো সকলের জন্য উন্মুক্ত ক্লাস, সকলে বিরক্ত হতে পারে। ব্যক্তিগত কোনো পড়াশোনা হলে আউট ভাবে শোনান প্লিজ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মাশাআল্লাহ, ঠিক আছে। আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি।